হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা। আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ হলো নন্দিনীর জন্মদিন। এই যে আমার ফ্রেন্ড সঙ্গে আমরাও আছি। নন্দিনীর জন্মদিন, তো সাথে আমার সাঙ্গ পাঙ্গ, এই যে বাঁদরগুলো। ওটা অরিত্রীকে সবাই চেনো, অরি। আর এটা হলো দেব, ঠিক আছে। এর আগে অরির বার্থডে সেলিব্রেট করেছিলাম আমরা। তো আজকে হচ্ছে এই বন্ধুটা, একে আমি ইন্ট্রোডিউস করাইনি, তো এটা হচ্ছে নন্দিনী। তো আজকে হচ্ছে নন্দিনীর বার্থডে, তো এটা অ্যাকচুয়ালি পোস্ট বার্থডে সেলিব্রেশন হচ্ছে। হ্যাঁ, নন্দিনীর বার্থডে হচ্ছে 27th অফ ফেব্রুয়ারি বলছি, 27th অফ জুলাই, ঠিক আছে। তো যাই হোক, সেদিন আমরা মিট করতে পারিনি। আজকে হচ্ছে সেলিব্রেশনটা। আমরা এসেছি ফতেপুর আশ্রমে, আর এখন আমরা আছি হচ্ছে রাধাকৃষ্ণর মন্দিরে বসে আছি। তো ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো চলো দেখতে থাকো, এরপর কী করি। কেক কাটিং হবে, সেলিব্রেশন হচ্ছে। আপাতত তোমাদেরকে আমি এখন এই রাধাকৃষ্ণর মন্দিরটা একটু দেখাই, তো দেখতে থাকো। অরিত্রীর জন্মদিনে আমাদের সকলেরই একজোট হওয়ার কথা ছিল, কিন্তু নন্দিনী নার্সিং স্টাফ, ও সেদিন সময় করে উঠতে পারিনি। সেই জন্য আমরা তিনজনেই একজোট হয়েছিলাম, আর সাথে হয়েছিল অনেক গল্প আড্ডা। তো চলো, এখন তোমাদের রাধাকৃষ্ণকে দর্শন করানোর পর চলে এসেছি মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখতে। এখানে রয়েছে মন্দির লাগোয়া বাগান। এই বাগানে প্রচুর রকমের ফুল ফোটে যখন শীতকাল থাকে। বর্ষাকালে এখন ফুলটা একটু কম, হয়তো পরিচর্যার অভাব কিংবা বর্ষায় ফুলটা কম হয় সেই কারণে, কিন্তু শীতকালে এই পরিবেশটা থাকে অন্যরকম। মন্দির লাগোয়া রয়েছে আটচালা, আর সাথে রয়েছে আরও অন্যান্য মন্দির, যেমন শিব মন্দির, কালী মন্দির। তো সমস্তটা ঘুরে দেখার পর আমরা চলে গেলাম একটু নদীর ধারে। এখান দিয়ে বয়ে গেছে দামোদর নদী। নদীর ওপর যে ছোট্ট ডিঙিটা দেখতে পাচ্ছ, আর একদিন এসেছিলাম, এই ডিঙিটায় চড়েও ছিলাম আমরা চারজনে। সেদিনও হয়েছিল প্রচুর গল্প, হাসি, আড্ডা। তারপর বেরিয়ে গেলাম আশ্রম থেকে, চলে গেলাম বাঁধের ওপর রাস্তায়। আসলে আশ্রমের ভেতরে কেক কাটা হয়তো নিষিদ্ধ, অনেকে অনেক কথা বলতে পারে, সেই ভয়েই আমরা কিন্তু ভেতরে কেক কাটিং করিনি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাটা হয়ে গেছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, এরকম করে তোল, তুলে আগে একটু নিজে নিজে খা, একটু নিজে খা। ওটারই ছবি উঠুক, ওটারই ছবি উঠুক। দাঁড়া, তারপরে বাকি খাওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই ছোট ছোট সেলিব্রেশনগুলো আর এই ছোট ছোট আউটিংগুলো, বন্ধুদের সাথে গল্প, আড্ডা, মজাগুলোই কিন্তু আমাদের একঘেয়েমি জীবনে চলার পথে শক্তি যোগায়। তো এভাবেই আমরা ওর জন্মদিনটা ছোট্ট করে সেলিব্রেট করলাম, আর খুব হাসি মজা আনন্দ করেই বাড়ি ফিরলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। বাই।